তাহলে এটা আমরা সামনের এলাকা থেকে কন্টিনিউ করবো। আরেকটা ঘোষণা শুরু শেষ করে দিই, সেটা হলো আমরা রমাদান কেন্দ্রিক একটা আয়োজন করতে যাচ্ছি, যেটা নাম এখনো পুরোপুরি সিলেক্ট হয় না, প্রোডাক্টিভ রমাদান বা কিছু একটা নাম। এখানে একজন নিউট্রিশিয়ান, একজন সাইকোলজিস্ট, একজন প্রোডাক্টিভিটি ডেভেলপার, তারপর একজন মুফতি একটু সিয়াম নিয়ে কথা বলবেন, আর আমরা তো আছি ইনশাআল্লাহ। এই সব মিলিয়ে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করছি আমরা সাধারণ মানুষের জন্য। সেই প্রোগ্রামটাই আমাদের ঘরের মানুষ যারা আমাদের পরিবার সদস্য, আপনাদের জন্য সেই প্রোগ্রামটাই আমরা ইনশাআল্লাহ অফার করছি। সেটা হয়তো রমজানের শুরু থেকে আমরা করবো ইনশাআল্লাহ। রমজানে আর কোনো হালাকা হবে না, রমজান পার্সোনাল আমাদের মাস। ওই হালাকায় আমরা ইনশাআল্লাহ রমজান মাসে কিছু টার্গেট সেট করবো, বা বাইরে ফোন রাখি কিছু টার্গেট সেট করবো ওই এলাকায়, বা আবুল হাসান যে লেখো যে আমরা টার্গেট সেট করবো রমজানের কার কি অ্যাচিভমেন্ট করতে পারি ইনশাআল্লাহ। কম্পিটিশন হবে এবং আমরা টার্গেট সেট করবো, আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো ওইটা আপনাদেরকে জানায় রাখলাম। ওটা আমাদের বাইরের লোকদের জন্য যেটা, সেটা হয়তো আবেদন আসবে কয়েক হাজার, আমরা 500 মানুষ জায়গা দিতে পারবো। কয়েক হাজার টাকা নিলেও বহু লোক টাকা দিয়ে আসবে, কারণ আমরা জায়গা দিতে পারবো। বাট আমরা চিন্তা করলাম যে আপনাদেরকে ওখানে সুযোগ দিলে তো আপনাদেরই একটা হল লাগে, এই জন্য একই প্রোগ্রাম দুইবার হবে, একবার সাধারণ পিপলের জন্য, একবার আমাদের জন্য ইনশাআল্লাহ। আশা করি আচ্ছা ঠিক আছে। গত হালাকায় আমাদের কিছু হোমওয়ার্ক ছিল। কোন ভাই কি সবগুলো হোমওয়ার্ক বা বেশিরভাগ হোমওয়ার্ক, মানে ফিগার অফ হোমওয়ার্ক বলতে পারবেন? এরকম কেউ আছেন? কয়টা হোমওয়ার্ক ছিল? মানে আমরা গত হালাকায় কিছু কাজ দিয়েছিলাম, সেই কাজগুলোর সংখ্যা কি কি ছিল সেটা বলতে পারবেন? আমাদের এখানে লেখা আছে, আমরা একটু পর দেখবো ইনশাআল্লাহ। বাট আপনাদের কাজ কি মনে আছে? এই যে মনে করে আসছে, হ্যাঁ আমি বলছি না ভাই, বলেন কেউ কি বলতে পারবেন? আমার করলে তো বলতে পারবেন। গত হালাকায় আমরা বলেছিলাম যে আমরা এই কাজগুলো নিয়মিত করবো, ডেলি করবো, এটা হোমওয়ার্ক। একটা বলছেন একজনে, আর মোবাইলের ক্ষেত্রে হারিয়ে যাওয়া সুনামগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করা। আচ্ছা মাশাআল্লাহ, আগের যুগে মোটামুটি চলে আসছে। আমরা এখানে গত হালাকা থেকে এ পর্যন্ত যা অর্জন আমাদের হয়েছে, ইনস্ট্যান্ট একটা সার্ভে করা হয়েছে 100 জনের মধ্যে। গুগল ফর্ম দেওয়া হয়েছে, যারা পূরণ করছেন তাদের ফলাফল আমাদের এখানে আসছে। এখানে 7টা প্রশ্ন করা হয়েছে। গত 1 মাসে আমরা কয়দিন আপনি আসেন, আমাদের পর 1 ঘন্টার মধ্যে ঘুমানোর চেষ্টা করেছেন। 2 নম্বর প্রশ্ন ছিল মোবাইল অ্যাপ ব্যবহারের সময় কি গত মাসের তুলনায় 1 মিনিট হলেও কমেছে, না কমে? আপনি কি এই মাসে অন্তত একটা নফলতা রাখতে পেরেছেন? 3 নম্বর প্রশ্ন ছিল। 4 নম্বর আর বাকি হোমওয়ার্কের প্রশ্নগুলো একটা বাইরের প্রশ্ন আছে, এগুলো দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন আপনাদের মধ্যে থেকে 100 জন কুইক রেসপন্স করে এটা রিপ্লাই দিয়েছেন এবং ফর্ম পূরণ করেছেন। এই 100 জনের উপর ভিত্তি করে একটা রেজাল্ট এখানে বের হয়েছে। তাড়াতাড়ি এবং আমাদের অংশগ্রহণকারীদের মধ্যে 65% ব্যক্তি এসার পর 1 ঘন্টার মধ্যে ঘুমানোর অভ্যাস করেছেন। মাশাআল্লাহ, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট গত হালাকার পর আল্লাহর ফজলে। আর ঘরের অধিকাংশ সদস্য মাসে 10 থেকে 15 দিন এই সুন্নাহটা পালন করার চেষ্টা করতে পেরেছেন। অধিকাংশ সদস্য মাসে গড়ে 10 থেকে 15 দিন, তার মানে প্রায় 50% এর কাছাকাছি ডেভেলপমেন্ট আলহামদুলিল্লাহ গত হালাকা থেকে এই হালাকা রাতে তাড়াতাড়ি সরবরাহ করা হয়েছে। মাশাআল্লাহ। স্ক্রিন টাইম, মোবাইল নিয়ন্ত্রণ, এটার ব্যাপারে 80% অংশগ্রহণকারী দাবি করেছেন যে তাদের মোবাইল ব্যবহারের সময় গত মাসের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে আলহামদুলিল্লাহ, 80%। আর অনেকে ফেসবুক ডিঅ্যাক্টিভ করার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করেছেন। গত মাস থেকে এই মাস, গত হালাকা থেকে এই হালাকা, এর মধ্যে ফেসবুক ডিঅ্যাক্টিভ করেছেন কি? আগে থেকে না, আমরা এই টাইমের মধ্যে মাশাআল্লাহ কয়েক ভাই দেখা হয়েছে।
তাই আর আপনি ফেসবুক অ্যাক্টিভিস্ট মানুষ তো আপনি লিখে করে ফেলছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ आप देखिए क्या सोचते हैं ना वो डिपार्टमेंट का है आप जो ऑटोमोबाइल मोबाइल का ऑटो दिखा राममान क्या मिलता है मोबाइल में मिलता है ऑटोमोबाइल জাযাকাল্লাহ খাইর তাহলে স্কিলের এক ভাই আমাদের নাইল স্যার আর এই ভাই হলেন মাদ্রাসা নাকি ভাই মাশাআল্লাহ ভালো করে তিন জায়গা থেকে ভাই মাশাআল্লাহ তাহলে স্ক্রিন টাইম বা মোবাইল নিয়ন্ত্রণের ক্ষেত্রে 80% অগ্রগতি হয়েছে যেটা খুবই 80% অংশগ্রহণকারী তাদের টাইমটা কমে আনতে পেরেছে এটা খুবই ভালো সংবাদ নতুনতা 50% অংশগ্রহণকারী কমপক্ষে একটা রোজা রেখেছে সর্বোচ্চ 4টা পর্যন্ত রাখার রেকর্ড করে এক মাসে 4টা মাত্র এক মাসে তো এমনিতেও বাই ডিফল্ট কিন্তু 4টা 8টা থাকে সপ্তাহে 3টা অতিরিক্ত 11টা এরপরে আবার শাবান মাস 10টা ও এর যে কজন দিছি এই কজনের মধ্যে আপনি আসেন আপনি যদি পূরণ করছেন তাহলে করতে গেছেন ঠিক আছে বিভাগীয় পর্যবেক্ষণ অনেকে ভয় করে না স্কুল ফাউন্ডেশন আচ্ছা বিভাগীয় পর্যবেক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে আসুনা স্কুল কি আবার স্কুল লেখা তো হয়তো লেখা যে ইনশাআল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাদের তো লাগবে সবাই তো মাথায় আচ্ছা আসুনা স্কিল এবং ফাউন্ডেশন সদস্যের মধ্যে আমলি প্রতিযোগিতার হার সবচেয়ে বেশি দেখা গেছে মাদ্রাসা সুন্নাত মাদ্রাসা আমলি প্রতিযোগিতা বেশি দেখা গেছে এবং বাংলাদেশ শিশু সদস্যরা মোবাইল নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি সদস্য দেখা গেছে কারণ স্কিল আর ফাউন্ডেশন বিচার আচ্ছা দেখা যাক এখন এখানে আমরা দেখি টপ 9 সবচেয়ে সেরা 9 জন এই কোন ডিপার্টমেন্টে এই 100 জনের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট দেখা যাচ্ছে মোহাম্মদ সুলাইমান হাজুরি কি ভাই ফাউন্ডেশন আপনি কোন ডিপার্টমেন্টে কমিউনিকেশন মাশাআল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ ফাউন্ডেশনের কাজ হলো মাশাআল্লাহ ঠিক আছে এটা অবশ্য পুরোপুরি রেজাল্ট না এখানে অনেক কিছু আসে নাই আমি খুব বেশি খুশি হওয়ার কারণ নাই সমাপ্ত সাবমিট করেছেন এই 100 জন সেদিক থেকে অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য আবার এদের মোবাইলের নেশা অনেক বেশি কিনা সেটাও প্রশ্ন সাইকেল সৌবতে থাকে তো ওরা আচ্ছা আচ্ছা দ্বিতীয় হলো মাহমুদুল্লাহ আসুনা স্কিল মাশাআল্লাহ হ্যাঁ ভুলে নাম রোজা নাই এখানে শুধু হিসাবে আনছো কই বাদে শুধু রোজা আচ্ছা তাহলে ভুল হয়েছে এটা লেখা দরকার ছিল শুধু রোজা ঠিক আছে আমরা কারেকশন দিলাম রোজা সুলাইমান হাজমি ভাই 20টা রোজা রেখেছেন মাশাআল্লাহ নিশ্চিত অবিবাহিত দ্বিতীয় হয়ে গেছে ও তুমি স্কিল টিচার তুমি জি মাশাআল্লাহ ঠিক আছে খুবই ভালো কথা আমাদের সংবাদ তবে একটা জিনিস মিস করতেছি সেটা হচ্ছে আমাদের ক্লাসের ওপারের মানুষজনের রেজাল্ট তাইজি ওনাদের না আনতে হবে তো যোগন করে নাই আমার মনে হয় ওনাদের নাম্বার সবার নাম্বার তোমার কাছে নাই আগে যাচ্ছে নাম্বারগুলো একটু গ্রুপে অ্যাড করো এবং আমাদের সবার ফ্যামিলি যারা আছেন আর কি সবার ফ্যামিলি যাতে এই গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকে এটা তো
এমন কিছু না যে তারা থাকলে অসুবিধা, বরং তাদেরকে আমরা সাথে রাখতে চাই। সো ফ্যামিলিতে যারা আছেন ওনারাও এই কম্পিটিশনে আসা উচিত। আমরা নেক্সট এলাকায় যেন এটা দেখতে পাই যে বোনদেরও অংশগ্রহণটা এখানে যেন চলে আসে এবং রেজাল্ট করা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন ভাই, আজকে নতুন খুব বেশি জিনিস নাই, আমরা একটু পুরান কথাই বলবো এবং এলাকাটাকে একটু একটা সিস্টেম উঠানোর চেষ্টা করবো। একটা অ্যাপ বানানোর কাজ চলতেছে ইনশাআল্লাহ। এখন যে এই আপনারা গুগল ডকে ফর্মে অথবা কাগজে তথ্য দিতে হচ্ছে, ইনশাআল্লাহ অ্যাপ আমরা প্রতিদিন হ্যাবিট শেয়ার অ্যাপের মতো করে প্রতিদিনের হ্যাবিট প্রতিদিন আমরা ঘুমের আগে ইনপুট দিয়ে আমরা ঘুমাবো সবাই। ফলে প্রত্যেকে যার যার আমল আমরা দেখতে পাবো। আরেকটা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করার কথা মনে করে, সেটা হচ্ছে ইমান টেস্টার অ্যাপ, আরেকটা তাকওয়া টেস্টার অ্যাপ। ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার হাল অনুযায়ী শুধুমাত্র প্রশ্ন উত্তর দিবেন, প্রশ্ন উত্তর দেওয়ার পর নিজে যাচাই করবেন এবং কোথায় দাঁড়ায় আছেন নিয়মিত দেখবেন ইনশাআল্লাহ। এটা আমরা আমাদের ইনহাউস করবো, খুব ভালো হলে এবং বড় ইয়েতে স্কেলে করার মতো হলে তখন আমরা এটা পাবলিক ডেভেলপমেন্ট করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমরা আপনাদেরকে গত হালাকায় একটা কথা বলেছিলাম, সেটা হলো আমরা এই হালাকা থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ হারিয়ে যাওয়া সুন্নাহ জিন্দা করার ক্ষেত্রে আমরা ভাগ করে নিব এক এক ডিপার্টমেন্ট এক একটা সুন্নাহ, এবং এটা 1 মাস বা পরবর্তী হালাকা পর্যন্ত এই মেয়াদের মধ্যে এই সুন্নাহ অ্যাম্বাসেডর এই ডিপার্টমেন্ট হবে। তাদের কাজ হবে প্রতিষ্ঠানের সবগুলো সেক্টরে সবগুলো উইংয়ে এই সুন্নাহ জিন্দা করা। কোন ডিপার্টমেন্ট কতটা ভালো পারছেন, কে কতটা পারছেন সেটা দেখার বিষয় হবে, যে কে কতটা পারছেন। অবশ্যই এখানে অনেক কিছু হিসাবে আসবে, স্কিলের ছেলেগুলো বেশি, ছাত্র বেশি, অথবা স্কিলের আলাদা রেজাল্ট অনেক বেশি দেখাতে পারবে। এগুলো সব বিবেচনা করে বেসিক আমাদের মূল্যায়নটা বের করে আনতে হবে। তো আমরা এই বিষয়ে একটু মোটিভেশনের জন্য একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাজিয়া সুন্নাতান মিন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতসমূহের মধ্যে থেকে কোনো একটা সুন্নাতকে জিন্দা করবে, ফাআমিলা বিহান নাস, এবং সে এই সুন্নাহকে পুনর্জীবন দেওয়ার কারণে মানুষ আমল করলো, কানা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা, তার এই জিন্দা করার এই প্রক্রিয়ার কারণে, তার এই প্রচেষ্টার কারণে যদি মানুষ আমল করবে তাদের সবার সম্পূর্ণ সব সে পাবে। লাইন তাসমিলু জুরহিম শাইআ, এতে আমলকারীদের কোনো সওয়াবের কমতি হবে না। এর পাশাপাশি একটা কথা, কেউ খারাপ কিছু বেদাত করলে তারও তার দায় তার নিতে হবে। হাদিসটি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সূত্রে 200 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল যে মৃত সুন্নাহ জিন্দা করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। প্রতিষ্ঠানের নাম আস-সুন্নাহ ফাউন্ডেশন, নামের যথার্থতা রক্ষা করা কিন্তু আসে না। নাম যদি অন্য কিছু হইল তবুও আমাদের জন্য সুন্নাহ জিন্দা করা দরকার হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাহ জিন্দা করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে জিন্দা করার চেষ্টা করা। যেগুলো আছে আলহামদুলিল্লাহ সেগুলো তো আছে, কিন্তু যেগুলো হারিয়ে যাচ্ছে, অথবা আমরা হারিয়ে যাওয়া না বলে বলতে পারি অবহেলিত তুলনামূলকভাবে, হয়তো অল্প স্বল্প আছে, সেগুলো প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করা, এটা সন্দেহাতীত ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হওয়ার অনেক বড় একটা মাধ্যম ইনশাআল্লাহ। এই জন্য আমরা এটাকে খুব সিরিয়াসলি নেব ইনশাআল্লাহ। এই বিষয়ে আরেকটা হাদিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিন মদিনা থেকে বের হয়েছে এবং আবার মদিনায় ফিরবে। যেমন সাপ তার গর্ত থেকে বের হয় এবং ঘুরে ফিরে আবার তার জায়গায় ফিরে যায়, এবং সেখানে মদিনা থেকে বের হওয়ার অংশটা নাই, আসলে যাই হোক অন্য বর্ণে আছে। আর মানুষ এর মধ্যে ব্যাপকভাবে গাফেল হয়ে যাবে, আর যখন গাফেল হয়ে যাবে এই সময়টাতে কিছু লোক থাকবে যারা হাদিসের ভাষায় গরীবদের কাতারে পড়বে। এই গরীব বলতে বাংলা আসে অর্থ করে গরীব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ গাফেল হয়ে যাবে, তারপরে মানুষ উদাস হয়ে যাবে, আমল থেকে বিমুখ হয়ে যাবে, তখন যে মানুষগুলো তাদেরকে সংশোধনের কাজে হাত দিবে এবং যে সুন্নাহ হারিয়ে গেছে সেই সুন্নাহকে জিন্দা করার কাজ দিবে, প্রতিষ্ঠা করার কাজ দিবে, তারাই হলো
সেই মানুষ যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতুবা লিল গুরাবা, অর্থাৎ এরকম কঠিন সময়ে যারা ইসলাম হারিয়ে যাওয়ার মতো অবস্থা, ইসলামের কোনো নিদর্শন, কোনো আমল, সুন্নাহ হারিয়ে যাওয়ার মতো অবস্থা, সেটাকে যারা প্রতিষ্ঠা করবে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য শুভ সংবাদ। এই লোকগুলোকে যদি বলা হয়েছে, অন্য হাদিসে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই হাদিস আরেকটা রিওয়ায়াতে আসছে, তিনি বলেছেন বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে যখন, তখন ইসলাম গরিব ছিল, মুসাফির, গরিব শব্দের অর্থ এখানে মুসাফির, মুসাফির মতো ছিল, কেউ যাচ্ছে না পৌঁছে না এরকম ছিল। আবার ইসলামের এরকম অবস্থা আসবে, এখন সে অবস্থা অনেকটা হয়ে গেছে বা অনেক দূর সেদিকে অগ্রসর হয়ে গেছে। এখন আমাদের সুযোগ হলো এই সুযোগে আমরা গরিবদের কাতারে বা ইসলাম পথিকের মতো, মুসাফির মতো হয়ে গেছে, এই পর্যায়ে ইসলামকে চর্চা করা, ইসলামকে জিন্দা করা, ইসলামের দাওয়াত দেওয়া, এই মিশন হাতে নিয়ে সামনে চলা। তো সেজন্য আমরা একটা করে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ইনশাআল্লাহ এখানে হারিয়ে যাওয়া সুন্নাহ জিম্মাদারি নিব। এখানে স্ক্রিনে দু একটা সুন্নাহ দেখা যাচ্ছে, এর বাইরে আমি আর কতগুলো সুন্নাহের কথা বলবো, আমার কাছে তালিকা আছে, আমাদের 50-60টা হারিয়ে যাওয়া সুন্নাহ তালিকা আছে আমাদের। এটার উপর আমাদের একটা লম্বা বক্তব্য আছে, সেটার উপর একটা বই হবে ইনশাআল্লাহ। তো এই হারিয়ে যাওয়া সুন্নাহগুলোর মধ্যে থেকে আমি সুন্নাহগুলো বলবো, ডিপার্টমেন্ট থেকে আপনারা চয়েস করবেন। আমরা ডিপার্টমেন্টগুলো ভাগ করে ফেলি। কোন কোন ডিপার্টমেন্ট আছে আমাদের এখানে? আমরা মাদ্রাসাকে একটা ডিপার্টমেন্ট ধরি, নাকি মাদ্রাসাকে দুইটা ধরব? ব্যালেন্স করার জন্য লোকবল ভাগ করলে ভালো হয়। মাদ্রাসাতে তো লোকবল অনেক বেশি, দুই ভাগ করি। না না, সবাই মানে যাওয়া বলতে কি সব জায়গায় বাস্তবায়ন হবে? এখন কিছু যে বাস্তবায়ন করবে, বসে বাস্তবায়ন করবে, অনলাইনে করবে, তাকে তো বের করতে হবে। আমরা কিছু আইডিয়া দিব, বাকিটা সে করবে, ইউনিক আইডিয়া বের করবে, সে কি করবে। আর অন্যদের মধ্যে করা তো পরে, আগে নিজের মধ্যে করা, পাশাপাশি অন্যদের মধ্যে। তাহলে আমরা মাদ্রাসায় হলো কত? 100 জন। এখন তো 100 বেশি না, কত? 140। ওকে, 140 মাদ্রাসায় তুমি কতজন? ছাড়া 158। আর ফাউন্ডেশনে কতজন? 109 জন। ফাউন্ডেশনের সাথে দাওয়াত জমা ধরা যায়, সমস্যা নাই, এখানে ফিজিক্যালি উপস্থিত থাকা জরুরি না। মেধাবী কেউ আছে এখানে? মেধাবী কেউ আসছে? মেধাবী লোকজনকে দাওয়াত দেওয়া নেই? কথা হলো কেন বলো নাই? তারা না আসলে তাদের রিপ্রেজেন্ট না থাকলে কেমন হবে? মিস করছে, এটার সামনে মিস করে দেবেন। আচ্ছা ভাই, আমরা তাহলে মাদ্রাসা স্কিল এভাবে ভাগ করলে আবার বেশি বড় হয়ে যাবে নাকি আলাদা টুকরো টুকরো? হ্যাঁ, টুকরা টুকরা করলে ভালো হয়। তাহলে সেক্ষেত্রে নামগুলো লিখে ফেলো। এক কাজ করি, একটা গ্রুপে কতজন পেলে এটা আমার এই মেধারা বলা হবে, জিনিসটা কন্ট্রোল করার কথা হবে। 50 ফ্যাসিলিটিস ভালো হয়। আচ্ছা, তাহলে তোমার একটা করে লেখো লেখো। মাদ্রাসা কিভাবে কি করবেন? এক কাজ করেন, আমরা যদি এখানে ভাগ করা ঝামেলা হয়, তাহলে আমরা প্রতিষ্ঠানকে দিয়ে দিই 2-3টা, ওরা নিজেরা ভাগ করে নেবে, নাকি? এটা ভালো হয়। ঠিক আছে, সময় সেভ হয়। এখানে অনেকগুলো মানুষ আমরা বসে আছি, সময় কম। আমি এক কাজ করি, আমি তালিকা তাহলে গ্রুপে দিয়ে দিব, আপনারা সিলেক্ট করে নিয়ে, নাকি? সবাই তো আমাদের এটা ভালো আইডিয়া। অনেকগুলো হলে সবাই সবগুলো পুশ করা বাস্তবসম্মত হবে না, মানুষ তো এগুলোই। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা মাদ্রাসা একটা নেই, ফাউন্ডেশন একটা নেই, স্কিল একটা নেই, আপাতত এই তিনটা নেই।
তোমার দাওয়া ইনস্টিটিউট ফাউন্ডেশনের অধীনে আপাতত হিসাব করো, যেহেতু লোক কম তোমাদের, তো তোমরা ফাউন্ডেশনের অধীনে ধরো, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তোমরা দাওয়া ডিপ্লোমা এবং তোমার সার্টিফিকেট, এই দুইটা লোক এবং ফাউন্ডেশন লোক মিলে 150, তাহলে 150 সবগুলো সুন্দর ব্যালেন্স। ওকে, তাহলে 3টা সুন্নাত মাত্র। স্কিল একটা নিবে, মাদ্রাসা একটা নিবে, ফাউন্ডেশন একটা নিবে, মানে ওয়ান্ডারফুল আইডিয়া। তিনটা ডিপার্টমেন্ট, 3টা প্রতিষ্ঠান 3টা নিবে। পরবর্তী হালাকা খুব বেশি দেরি নাই, আমাদের হয়তো রমজানের শুরুর দিকে আমরা করবো ইনশাআল্লাহ। তো রমজানের শুরুর দিকে করলে এই 3টে সুন্নাহর ব্যাপারে কোন কার অ্যাচিভমেন্ট কি সেই চেষ্টা করবে, আগে নিজের মধ্যে, নিজের বডিতে পুরো সবার মধ্যে আনা, এরপরে হলো অন্য জায়গায় সেটা পাঠানো। আমি এখানে বলি, আপনারা এখন চয়েস করে বলতে পারেন। না না, চয়েস করে একটা কি? হ্যাঁ, না না, 10 জনের মতামত না, ডিপার্টমেন্ট হেডরা চয়েস করে নেই কোনটা তাদের জন্য একটু ইয়ে করা, বাস্তবায়ন করা সহজ হবে। আমি বলি বেশি না তো, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, এটা হলো আসলে পথ পরিষ্কার। এটা আইটেমটা হলো পথ পরিষ্কার করা। প্রতিদিন পথ পরিষ্কার করবে, অন্যকে দিয়ে করাবে। প্রতিদিন সে যে রাস্তায় যাবে মেজার করার মতো, সে একটা কিছু হলে পরিষ্কার করবে। প্রত্যেকটা রাস্তা থেকে পরিষ্কার করা মানে এই না যে এক রাস্তা থেকে আরেক রাস্তা করা। পরিষ্কার করা মানে হলো ওইটা তুলে যথাস্থানে ময়লার ডাস্টবিনে ফেলানো, আমার নিজের কাছে রাখা, যেখানে পড়ে সেখানে করা। আমি পরিষ্কার করে দেখা যাচ্ছে যে একটা পলিথিন পাইলাম রাস্তার পাশে সাইডে ওইটা আমার মাথার রাস্তা নিয়ে পরিষ্কার করা। যাই হোক, এটা একটা, এবং এটা আমাদের এটা নিয়ে অনেক বেশি কাজ করার স্বপ্ন আছে, পথ পরিষ্কার করা। আমরা ইমামদেরকে দিয়ে সারা দেশে আমরা এটা নিয়ে কাজ করতে চাই এবং ক্যাম্পেইন করতে চাই। এটার কাজ শুরু হবে ইনশাআল্লাহ। ইনহাউস আমরা নিজেরা চর্চা শুরু করে দিলাম, আমরা যেটা মানুষকে বলবো নিজেরা আমরা শুরু করে দিলাম। এটা একটা, এটা আমার পছন্দের টাইপ, এটা কেউ একজন নিতে পারবেন। আর হলো সিদ্ধাতুল শুকর, সিদ্ধাতুল শুকর। মাদ্রাসা চাচ্ছে প্রথমটা, রাস্তা নাই, কাজী বাড়িতে কাজ হচ্ছে, এইটা স্কিলের কাজী বাড়িতে কাজ হচ্ছে। স্কিলের ভেতরে এই অবস্থা, তোমাদের তো তাও রাস্তা নাই, বেচারা তো না, স্কিলের ভেতরে দরকার, হ্যাঁ ভেতরে রাস্তা দরকার, খাতার পুলিশ ভিতর বলা। আচ্ছা, এরপরে হলো সিদ্ধাতুল শুকর। হ্যাঁ, সিদ্ধাতুল শুকর আদায় করা, এটা হারিয়ে দেওয়া সুন্নাতগুলো একটা। আমাদের অনেক অর্জন হয়, দিনের মধ্যে অনেক উপলক্ষ আসে যে একটা শুকরিয়া বলার মতো উপলক্ষ আসে না, কিন্তু সিজদা কয়বার দেওয়া হয়? শেষ গত 6 মাসে সিজদায় শুকর দিয়েছেন এমন কেউ আছে এখানে? গত 6 মাসে মাশাআল্লাহ, এটা তো কেমন করে দেখা যাচ্ছে। ভাই তুমি কি বলে সিজদা শুকর দিতে দিয়েছো ভাই? মাশাআল্লাহ, নিজের পছন্দের দল ক্রিকেট খেলা জিতছে, সেজন্য সিদ্ধাতুল শুকরের সবচাইতে বেশি বাস্তবায়ন দেখা যায় ক্রিকেট মাঠে, তাই না? ওষুধ থাকে কি থাকে না জানি না, তবে আমাদের ফকিদের মধ্যে সিদ্ধাতুলের মধ্যে সিদ্ধাতুল শুকরকে লাগে না, এজন্য ওরা সারা সিদ্ধাতুল শুকরকে জায়েজ মনে করে। আমি হানাফি ফিকহ অনুযায়ী এটা ইয়ে না, তত এটার উপরে না, বরং সিদ্ধাতেও শুকরের সিদ্ধাতেও উজু লাগবেই। এটা একটা সালাতুল তাওবা, গুনাহ কমানো করা হয়, কিন্তু গুনাহের জন্য 2 রাকাত নামাজ পড়া এটা একটা সুন্নাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। এমনি আস্তাগফিরুল্লাহ বললাম, এটাও ইস্তেগফার। 2 রাকাত নামাজ পড়লাম, সেটা হলো আমরা পাওয়া করে ইস্তেগফার। এইটাও আমাদের খুব বেশি শিক্ষা হয় না, সেটা আমল। গোপনে সাদাকা করা, ওসিয়তনামা লিখে রাখা, একবারে হারিয়ে গেছে। ওসিয়তনামা লিখে রাখা, এখানে কেউ আছেন যে ওসিয়তনামা লেখা আছে? কিসের ওসিয়ত? আমার
আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়া বেশ কয়েকদিন পর আমার ছোট ভাই অনেক পুরাতন ফাইলের ঘাটে দেখে যে একটা প্যাডে খুব সুন্দর করে আমাদের সব ভাই বোনকে অ্যাড্রেস করে একটা মানে হার্ট টাচ হৃদয় স্পর্শ করা কিছু কথা লিখে গেছে। এখন এই যে লেখাটা উনি লিখে গেলেন, লিখে এমন জায়গায় রাখলেন যেটা আমরা খুঁজে পাবো, আমাদেরকে বলেন নাই, কিন্তু উনি লিখে গেছেন। উনি যখন লিখছেন বোঝাই যাচ্ছে তারিখটা দেওয়া অনেক আগের লেখা, বাট উনি লিখে গেছেন। এখন এটার ইম্পর্টেন্সই আমরা ভুলে গেছি, অথচ ওসিয়তনামা বাবার ওসিয়ত সন্তানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। বা যে কোনো মানুষ, বাবা বলে যে কোনো মানুষ ভুলে যাওয়া কথাগুলো মরার পর মানুষ খুব টাচ করে। এখন আমি জীবদ্দশায় এমন ব্যবস্থা রেখে গেলাম যে আমার মারা যাওয়ার পরে সেটা দাওয়ার কাজ দিবে, এটা কত আনন্দের বিষয়। এটার একমাত্র বই হলো কি, সবচেয়ে পাওয়ারফুল একমাত্র বই হলো ওসিয়তনামা, যে আমি আমার ওয়াইফকে কি বলে যেতে চাই, আমার সন্তানকে কি বলে যেতে চাই, সহকর্মীদের কি বলতে চাই যেতে চাই, যদি লিখে আমি রেখে দিই তাহলে সেটা অনেক বেশি প্রভাবশালী হয়। এখন গুগল পাওয়ার তৈরি করে না, এটা একটা হারিয়ে যাওয়া হয়। তায়াতুল মসজিদ আরেকটা হারিয়ে যাওয়া হয়, ওযুর পর নামাজ, তায়াতুল ওযু নামাজ এটা আরেকটা হয়। তারপরে অপরিচিতকে সালাম দেওয়া, মানে অপরিচিত খুঁজে খুঁজে সালাম দেওয়া। সালাম কিন্তু দেওয়ার জিনিস না, সালাম প্রচলন দেওয়ার জিনিস। কোরআনে কিন্তু সালাম দিতে বলা হয়, সালাম কি করতে বলা হয়েছে? ইফশা করতে বলা হয়েছে। ইফশা ও সালাম মানে কি? সালাম ছড়াও। এখন আমাদের দেশে সালাম তো হারায় গেছে, বিশেষ করে আপনার কর্পোরেট হাউস বলেন বা একটু পশ এরিয়া বলেন, ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলো বলেন, সালাম দেওয়াটাও দোষের হয়ে গেছে। দেয় না, বরং অপরিচিত মানুষকে সালাম দিলে বলে ভাই আমরা কি চিনি, পরিচয় সালাম দিয়ে দিলাম, তাই না? অথচ হাদিসের ভাষ্যটা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। আর আমাদের সালাম দিলে বলে কি ভাই আপনি চিনি, উল্টা বরং সালাম দিলে চিন্তা করে ব্যাপার কি, কোনো সাহায্য চাবে কিনা, তাই না? এখন এই ধারণা ভাঙার জন্য সালামের ব্যাপক প্রচলন দেওয়া। রুমের মধ্যে একটা আমল, আমার বাসায় আমরা অনেকদিন থেকে আমলটা প্র্যাকটিস করার চেষ্টা, আমি আলহামদুলিল্লাহ করি, বাচ্চাদেরকে আমি করানোর চেষ্টা করতেছি। চলো যে রুম এক রুম থেকে আরেক রুমে গেলে সালাম আমরা সালাম দিই, বাসায় ঢুকতে অনেকেই সালাম দেয়, কিন্তু আমি আমার ছেলের রুমে যাবো, ছেলে আমার রুমে আসবে, সালাম দেওয়ার কালচার নেই। অথচ ফুকাহে কেরাম বলেন একটা গাছের এই পাশে থাকতে সালাম দিবেন, আবার যখন ওই পাশে যাবেন তখন আবার সালাম দিতে পারেন। মানে সালাম দেওয়ার জন্য এতটুকু গ্যাপ হলে যথেষ্ট হয়। সেখানে এক রুম থেকে আরেক রুমে আসতেছি আমরা, সালাম দেওয়ার প্রচলন আছে নাই। সালাম জিনিসটা তো দোয়া, সারাক্ষণ যদি আমরা চর্চা করি তাহলে একটা হারানো সুন্নাহকে আমরা জিন্দা করতে পারি। এটা বাসা থেকে শুরু হতে পারে, অফিস সহকর্মীদের মধ্যে সব জায়গায় সালামের ব্যবহার করা শুরু হতে পারে। মনে করি যে অফিসে একসাথে কাজ করছি, বাসাতে ঘেসে চলে যাচ্ছি, সালাম দেওয়ার প্রয়োজন মনে করছি, এটা একটা হারানো সুন্নাহ, এটা আমরা জিন্দা করতে পারি। হ্যাঁ ভালো ভালো আইডিয়া, এটা একটা ওপেন ফর অল হওয়া উচিত। হ্যাঁ মানে হাফিজ ভাই হলো শিয়ানা বাবু, একাউন্টের মানুষ তো এদের সঙ্গে যোগ বিয়োগ করা থাকে সবসময়, এটা পাইলে জিতা যাবে। আপনারা দিতে হবে সবচেয়ে হার্ড। সফরে যাওয়ার সময় সালাত আদায় করা, সালাতুল দোহা অবহেলিত আপনার একটা আমল, সালাতুল দোহা। তারপরে একটা আমল আছে ভালোবাসার কথা জানা, কাউকে মহব্বত করলে এটা প্রকাশ করা সুন্দর, এটা জানি তো আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে যদি মহব্বত করো তাকে বলে দাও যে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা এটা দরকার নেই, আল্লাহ পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া, তারপরে প্লেট পরিষ্কার করে খাওয়া, অপরিচিত সালাম দেওয়া, এটা তো বললাম। ওযু অবস্থায় ঘুমানো, ওযুর আগে ঘুমার আগে ওযু করা, ঘরে প্রবেশ এবং বের হওয়ার সময় মিসওয়াক, আযানের পর দুরূদ, আযানের কাউদের মাঝে দোয়া,
তারপরে রুকু থেকে দাঁড়িয়ে দীর্ঘ অবস্থান, দুই সেজদার মাঝে স্থির হয়ে বসা, সালাতের কাতারে ঘনিষ্ঠভাবে দাঁড়ানো, ডান দিক থেকে শুরু করা, হাসির জবাব দেওয়া, পানাহার প্রশংসা করা, পানাহার প্রশংসা মানে ভালো খাবার এবং পানীয় প্রশংসা করা, প্রশংসা বলতে মিথ্যা বা বানোয়াট না, তারিফ করা আর কি। তারপরে যে কেউ উপকার করলে জাযাকাল্লাহ খায়রান বলা, আর অসুস্থ প্রতিবেশীকে দেখতে যাওয়া, এসার পর দ্রুত ঘুমানো, বিকৃত কর্ম ফেরত দেওয়া, চা দেখা। বলেন কে কোনটা দিবেন? তিনটা দরকার ঠিক নিয়ে চা দেখা দিলে যাতে মাসায় করে বলেন। হ্যাঁ, খাবারের কষ্টটা সবাই দেওয়া দরকার। আপনি কি শিখতে নিয়ে আছেন? শিখতে নিয়ে ধৈর্যের পরীক্ষা সবাই দিতে যার যার সুবিধার আমল, উনি শিখতে নিয়ে আছেন, উনি চান সবার মধ্যে খাবারের তারিফ পাইবেন। আচ্ছা ভাই, শেষ করি। স্কিল কোডটা নিছেন? হ্যাঁ, মিসওয়াকও এর মধ্যে থাকার কথা। তালিকা আর কই? তালিকা তো 50 শেষ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এখান থেকে তিনটা নিই আমরা। মেসওয়াকটাও নিতে পারি কেউ। মেসওয়াকটা আমাদের পুরানো বলা জিনিস, অনেকের অলরেডি আছে, এটাকে আরো মানে পাওয়ারফুলি এটা এস্টাবলিশ করা কোনটা? ওযু, তায়াতুল ওযু। ওযু না মসজিদ না কোনটা? দুইটাই। সালাদটা ওখানে অল থাকলে তো আসলে হয় না। আচ্ছা, প্রথম মাস তখন অল থাকলে দেখা যাক কি হয়। সালাদটা সবার জন্য আমরা মেজার করার মতো, মানে মাপা যায় এই লেভেলে আমরা আমলটা নিতে চাই, যে আপনি আমাকে আগামী একটা রিপোর্ট দিবেন কিভাবে মাপছেন আপনি, যে এটা হয়েছে কতদূর হয়েছে। বাইরে থেকে মেকানিজমটা বের করবা, যেগুলো আমরা মেজার করবো। আর তাহলে ফাউন্ডেশন নিচে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ এটা জিন্দা করা। আমাদের ফ্যামিলিকে আমরা বলবো না, এই সবগুলো আমার ফ্যামিলিতেও এক্সারসাইজ দিতে এবং ফ্যামিলিটাও আমরা নেব হিসাবে। আর স্কেল কোড নিয়েছেন? আগে কি বলছিলেন না, প্লেট পরিষ্কার করে খাওয়া এবং খাবার পোড়া খাবার উঠে নেওয়া, স্কিন যে পরিমাণ খানা নষ্ট করে। হ্যাঁ, প্লেট পরিষ্কার করে খেয়াল আবো বেশি ডাস্টবিন ফেলাও। হ্যাঁ, না না, এই সবগুলো তো সবার জন্য ভাই, বুঝতেছেন না? এখানে জিম্মাদার ঠিক করা হচ্ছে, মানে একজন একটা ডিপার্টমেন্ট দায়িত্ব দিচ্ছে, করবে তো সবগুলো সবাই। এগুলো আমাদের সবাই হোমওয়ার্ক আগামী হালাকা পর্যন্ত। তাহলে তাহিয়াতুল মসজিদ হলো প্লেট পরিষ্কার করে খাওয়া এবং খাবার উঠায় নেওয়া। এই দুটা জিনিস হলো আমাদের তো ফাউন্ডেশনে এবং এতে সব জায়গায় আমরা সিঙ্গেল প্লেটে খেয়ে অভ্যস্ত। এটা সুন্নাহ না, সুন্নাহ হলো এক প্লেটে খানা খাওয়া। আমরা বাসা বাড়িতে ট্রাই শুরু করি, যারা ব্যাচেলর আছেন রুমে ট্রাই শুরু করে দেন এবং চেষ্টা করেন যে এক প্লেটে খাবেন। আমাদের বাসায় আমরা এক প্লেটে খানা খাই, আমাদের খুব কম খানা আলাদা খানা, কারণ আমরা বড় প্লেট আছে, বিভিন্ন সাইজের প্লেট আছে। মেহমান ছিল বাসায়, মেহমান সব বড় প্লেটে বসি আমরা, এটাতে খাবারে বারাকা হয়। আর এই ছোটখাটো যে সুন্নাহগুলো মনে হচ্ছে আকারে ছোটখাটো, এগুলো বিপুল পরিমাণ উপকার করে আছে। এক প্লেটে খানা খাওয়ার একটা নগদ উপকারিতা হলো ফ্যামিলির সবার সাথে বা রুমের সবার সাথে ভালো একটা বন্ডিং হয়, ভালো একটা আন্তরিকতা হয়, কারণ হচ্ছে শেয়ার করে খাওয়া হয় এবং এত কাছাকাছি আমরা নামাজের সময়ও হয় না। ধরেন 5 জন আমরা ফ্যামিলি মেম্বার, 5 জন যখন একটা প্লেটে বসি তখন খাবারের প্রয়োজনেও একেবারে অঙ্গাঙ্গি ঘনিষ্ঠ, নামাজে এত ঘনিষ্ঠ হওয়া হয় না।
তো 10-20 মিনিট সময় যখন খাওয়া হয়, খানা দু চারটা কথা হয়, এটা একটা প্রভাব পড়ে। এখন দুনিয়া সবাই যার যার আলাদা গ্লাস, আলাদা প্লেট, সব আলাদা, কেউ কারোর সাথে কোনো কানেকশন রাখতে চাচ্ছে না। এই জায়গাটা আমাদের দূর হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, তাহলে খাবার এটা আমরা নেক্সটে যাবো। এই পুরো তালিকা দাও না, এখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়েছে, এগুলো পুরো তালিকা দিয়ে দিচ্ছি। আমরা এক প্লেটে খাবারের ব্যাপারটা ট্রাই শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আর কোন নাম্বারে অন্তত দুজন মিলে শুরু করে দেন, দুজন মিলে খান, এতে খানা বড় কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো আমল ওয়াহিদ ইয়াকফি ইসনাইন, একজনের খাবার দুজনের ব্যয়, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট হয়। আমরা ট্রাই করি নাই, দুজনের থেকে তিনজন নিয়ে বসেন, যথেষ্ট হয়ে যাবে, দেখুন ফুল পেট হয়ে গেছে, একজনের খানা ঠিকই সেভ হয়ে যাবে। হ্যাঁ, মুড়ি তো এক প্লেটেই খানা হবে, এটা তো আলাদা হয়। আচ্ছা, তাহলে স্কিল হলো তায়াতুল, সরি আপনার খাবার পড়ে যাওয়া খাবার উঠে খাওয়া এবং প্লেট পরিষ্কার করে খাওয়া, এবং এটার সাথে সম্পর্ক হলো কোনো খাবার নষ্ট না করা। আমরা এখানে 1 মাস বাইজিদ এবং আবুল হাসান তোমরা বাইক নিয়ে দৌড়াবা, কোথায় কোথায় খানা নষ্ট হচ্ছে খুঁজে খুঁজে বের করবা। তোমরা যদি এটা বের করতে পারো তাহলে তোমাদের পুরস্কার আছে, মানে ছবি ভিডিও সহ হাত হাত করবা, তাহলে এটা তোমাদের। আর আমাদের ভাই মানসুর ভাই কি রাস্তা পরিষ্কার, ঠিক আছে, তোমাদের পছন্দ করে তোমরা নিলা। ওকে, পথ পরিষ্কার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দিয়ে কিভাবে করাচ্ছ এটা আইডিয়া বের করো। তোমাদের দরকার হলে ওয়ার্ক সিস্টেম করতে পারো, দুজন তিনজনের একটা প্রতিনিধি দল, তারা ভাগ করে নিতে পারে যে কিভাবে বসতে পারে। চিঠি দিলা, তাদের সাথে দেখা করলাম, তাদেরকে বললাম, চেষ্টা করা তো আমাদের কাজ। আমরা যখন টার্গেট করবো যে সবাইকে দিয়ে করাবো, সব তো আমরা শর্টে পেয়ে যাবো। জি ভাই, চল তাহলে আমাদের এটা হয়ে গেল। রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং অন্যান্য আরো কিছু কাজ, এগুলো নিয়ে আমরা আসবো একটা সাবজেক্ট ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নতুন একটা সংবাদ, যারা দূর থেকে আসছেন, ডিপার্টমেন্ট থেকে আসছেন এখানে, তারা আলহামদুলিল্লাহ আমাদের স্টাফদের জন্য, সহকর্মীদের জন্য বিশুদ্ধ করে কোরআন শিক্ষা কাজটা চালু হয়েছে। আলহামদুলিল্লাহ চালু হয়েছে না ভাই? ওই তো আগামীকালকে নিয়মতান্ত্রিক শুরু, বাকি এটা অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে, কাদের কোন লেভেলে আছে সেটা। এই জিনিসগুলো অ্যাপ ডেভেলপ হয়ে গেলে আমরা অ্যাপে একেবারে একজন মানুষের, আমাদের প্রত্যেক সহকর্মী, আমাদের পরিবারের সকল সদস্যের আমরা টোটাল আলেম হন, গায়ে আলেম হন, তার কি আছে কি নাই, টোটাল অ্যাসেসমেন্ট আমরা করে অ্যাপে আমরা নিয়ে আসবো। যার যার অ্যাপের তথ্য উনি দেখতে পারবেন, একজনটা আরেকজন দেখতে পারবে না, যাতে করে তার প্রাইভেসি নষ্ট না হয়। আর সেন্ট্রালি যারা কন্ট্রোল করে তারা হয়তো দেখতে পাবে। এখন কোরআন শিক্ষার এই জায়গাটাতে আমরা অন্যদেরকে উদ্বুদ্ধ করছি। স্কিলে যারা দাওয়াতি কাজ আছে, আব্দুল কাইম আছো, মাশাআল্লাহ মেধাবীতে সবচাইতে ভালো নাকি গ্রোথ, মাশাআল্লাহ, যে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা তারা অনেকে বিষয় করা হাফেজও হয়ে গেছে, করা হাফেজও হয়ে গেছে, মানে খুবই আনন্দের একটা সংবাদ। তো ফাউন্ডেশন শুরু হয়েছে, বাকি অন্য জায়গায় শুরু হওয়া দরকার। আমি আজকে একটা আমাদের সালাউদ্দিন পাঠিয়েছিল, ওইটা আমি অনেক আগে থেকে ওদেরকে বলছিলাম, ও আমাকে রেফারেন্স আজকে পাঠিয়েছে, জিনিসটা আমি অনেক আগে থেকে আমাদের মুখ থেকে শুনেছি। দারুল দেওয়ান মাদ্রাসা সম্পর্কে, ভারতবর্ষের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, ভারতবর্ষ থেকে ইংরেজ ফেরাও আন্দোলনের জন্য যে প্রতিষ্ঠান অগ্রগতিতে ভূমিকা পালন করেছে, এবং প্রতিষ্ঠান জন্মই হয়েছে ওই জেহাদের উদ্দেশ্য নিয়ে মূলত। সেই মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসার দায়িত্বশীল পর্যায়ের লোকজন বলতেন যে এখানকার মোতামিম থেকে নিয়ে চাপরাসি পর্যন্ত, দারওয়ান পর্যন্ত প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা, প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদ গুজার, প্রত্যেকটা মানুষ উচ্চাঙ্গের মুক্তাকি, কেউ নিচুতা নেই। তো আসন্না ফাউন্ডেশনের যদি বলেন আমাদের এই যে হালাকা, এটার গোলটা কি, আমি বলবো এটার গোল হলো আমাদের সকল ভাই ব্রাদার, আমাদের ফ্যামিলি মেম্বার সহ আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে যেভাবে আমাদের সাথে জড়িত আছে সবাই খালেস মুত্তাকি আল্লাহওয়ালা হবেন, এমন আল্লাহওয়ালা যে আল্লাহওয়ালা হওয়াটা আমাদের জীবনের অধরা স্বপ্নের মতো। মুত্তাকিদের ইমাম হবে প্রত্যেকটা মানুষ, এবং এটার জন্য কোরআন সহিহ হওয়া জরুরি, এটার জন্য এই জন্য আমলগুলো জরুরি, এগুলো সবগুলোর মধ্যে চলে আসবে। আমরা এই জার্নিতে আছি ইনশাআল্লাহ। তবে আশা করবো যে কোরআন শিক্ষা যে সমস্ত ভাইরা শুরু করেছেন তারা খুব ভালোভাবে শুরু করবেন। রমজান উপলক্ষে আমরা পয়লা রমজান থেকে 27 রমজান পর্যন্ত 27টা ভিডিও আমাদের চ্যানেলে ছাড়বো ইনশাআল্লাহ। গত 1.5 বছর যাবত যেটা রেডি করা হয়েছে, শেখ হোসেন মাদানী ওনার কণ্ঠে রেকর্ড করা হয়েছে, এবং আমাদের দাওয়া টিমের
মিডিয়া উইং তারা অক্লান্ত পরিশ্রম করে সাথে একটা ভিডিও রেডি করেছে। কত মিনিটের ভিডিওগুলো মাঝে আছে? কত মিনিটের ভিডিও? 15 থেকে 18 মিনিট পার ভিডিও। মাশাআল্লাহ মাঝে এডিট করেছে। এগুলো আপনারা নিজেরা আমরা এগুলো খুব বেশি ইউটিউব আশা করি না, এগুলো ইউটিউবের জন্য করা না, এগুলো আমাদের ফায়দার জন্য করা। আমাদের যে সমস্ত ভাইরা কোরআন সহি পারে না তাদের কাছে পৌঁছাবেন আর নিজেরা আমল করবেন। আর যারা আমাদের কোরআন সহি আছে আলহামদুলিল্লাহ, তারা রমজানের জন্য আমরা প্ল্যান করবো, আমরা তেলাওয়াতের প্ল্যান, অন্যান্য আমলের প্ল্যান করবো, আমরা কি কত আগে যেতে পারি ইনশাআল্লাহ। কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার ফজিলত সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ারাতিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে শুদ্ধতার সাথে তারতিলের সাথে তেলাওয়াত করো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে দুটো জিনিস শিখে গেলাম, কিতাবুল্লাহ, তোমাদের মাঝে এমন জিনিস শিখে গেলাম যে জিনিসটা আঁকড়ে ধরলে তোমরা গোমরা হবে না, সেটা হলো কিতাবুল্লাহ। কোন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযিল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন, আল্লাহ তাআলা এই কওমকে অনেক জিনিস এই কিতাবের মাধ্যমে অনেক জাতিকে আল্লাহ তাআলা উপরে তুলবেন, আবার এই কিতাবের প্রতি অবহেলাকারী অনেক জাতিকে আল্লাহ তাআলা নামাবেন। কোরআন কারীম শুদ্ধ তেলাওয়াত জানেন, আপনাদের প্রতি অনুরোধ, বাসায় যেখানেই থাকেন আপনি দিনে একটা সময় একটু উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করবেন, উচ্চস্বরে। এখন একটা রোগ হয়ে গেছে, সবাই তেলাওয়াত যারা করে তারা সবাই নীরবে তেলাওয়াত করতে পছন্দ করে, যেখানে অন্য লোকের ডিস্টার্ব হবে সেখানে আপনি নীরবে তেলাওয়াত করেন। কিন্তু কোরআন কারীম সরবে তেলাওয়াতের একটা বিশেষ উপকারিতা আছে, সেটা হলো রুকিয়ার কারণে। রুকিয়ার পেশেন্ট নাই এমন কেউ এখানে একজন নেই, সবাই আমরা রুকিয়ার পেশেন্ট, মানে সেহের বা বদ্ধদরের পেশেন্ট। কোরআন কারীম উচ্চস্বরে তেলাওয়াতের ফলে বাসা বাড়ি বা নিজের অবস্থা থেকে শয়তানের জন্য এটা কঠিন হয়, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে। একটু সরবে আমরা কোরআন তেলাওয়াত চালু করব ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো হয় একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে ফ্যামিলি মেম্বার সবাই একটা কক্ষে একসাথে বসে আমলটা করতে পারবে, তাহলে এটা বিশেষ গুরুত্ব ফ্যামিলির সবাই এখন দাওয়াত করে। আমরা আমাদের ফ্যামিলিতে শুরু করেছি আলহামদুলিল্লাহ, যে একটা সময় ফজর নামাজের পর আমরা 10-15 মিনিট সকাল সন্ধ্যা দোয়া শেষ করে আমরা 10-15 মিনিট সবাই বসে কোরআন তেলাওয়াত করব, এরপর যার যার কাজ করবে, কিন্তু এই টাইমটা সবাই কোরআন তেলাওয়াত করবে, তাতে বাসার মধ্যে একটা কোরআনী আবহ তৈরি হয়। তো এটা আমরা ইনশাআল্লাহ যারা সুন্দর আছে তারা টার্গেট নেব ইনশাআল্লাহ। রমাদান আসতেছে, এখন থেকে খুব প্ল্যান করেন ঠিক কতটা করবেন। যারা সহি তেলাওয়াত আছে, আলেম আছে যারা, তারা মিনিমাম দিনে 2 পারা তেলাওয়াতের টার্গেট নেওয়া উচিত। আমার ছাত্র জীবনে মাদ্রাসা লাইফ আমার মনে আছে, আমি এদিকে ছিলাম, এমন রমজানের শেষ 10 দিন আমার হয়েছে প্রতিদিন 10 পারা তেলাওয়াত করতাম আলহামদুলিল্লাহ, 10 পারা ডেইলি তেলাওয়াত করতাম প্রতিদিন এক কথা, এবং এটা শেষ পর্যন্ত কন্টিনিউ থাকতো। আল্লাহ ফজল, দুরূদ আল্লাহ ফজল এগুলো আমাদের ইয়ের জন্য করে, এখন তো পারি না। 1000 বার দুরূদ পড়তাম দিনে, 1000 বার 1000 বার দুরূদ পড়ে দিকে সব বিষয়, কিন্তু আলহামদুলিল্লাহ এমনগুলো হতো। আমরা চাইলে দিনের রাতারাতি তো আমরা আগে যেতে পারবো না, কিন্তু আমাদের শুরু করি ইনশাআল্লাহ আমাদের জীবনের মধ্যে বারাকা দেখতে পাবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের জন্য আমরা প্ল্যান করতে থাকি। জি চলেন, এরপরে হলো এই কই গেল দেখি, হ্যাঁ বুঝলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাল্লাহু মুহাম্মাদান মা হলো ছোট ছোট খুলে পড়তাম। ওকে ওকে ঠিক আছে, জাকাল্লাহ ভাই। হ্যাঁ এই পেজটা ছিলাম, আমরা জীবনে বরকত পাচ্ছি কিনা, আমাদের সময় কি যথাযথ কাজে ব্যয় করতে পারছি কিনা, যা চাচ্ছি সেটা করতে পারছি কিনা। সবাই তো চায় ভালো হতে, ভালো কিছু করতে, বাট পারছি কিনা। চাইছি কিন্তু হচ্ছে না, এই সমস্যা আমাদের সবারই কম বেশি আছে, তাই না? প্রত্যাশার সাথে চাওয়ার সাথে পাওয়ার মিল নাই, এটা অলমোস্ট সবারই এই অভিযোগ আছে, তাই না? এটা কি কারণে হয় ভাই? আমরা প্রত্যেকে যা করতে চাই তা করতে পারি না, অলমোস্ট সবারই হয়, কারণ তো কম কারো বেশি। এটা কেন হয়? ফোকাস না থাকার কারণে, ফোকাস না থাকার কারণে, আল্লাহ থেকে দূরে সরার কারণে, আর কোনো সময় কাজে লাগে। সবগুলো কথা জিনিস একই, এটাই সঠিক,
যে আমাদের সময় আসলে কোনো বারাকা পাচ্ছি না, জিন্দিগিতে বরকত নাই। সোজা কথা, প্রচুর খাই কিন্তু শরীরে সে শক্তি পাই না। এত আমরা খাই, আমাদের বাপদাদারা এত ঘা চোখে দেখে না, তাই না? এত আইটেম আমরা খাই, বাট বারাকা নেই। এই খারাপ উপায় পেতে হবে। চলেন আমরা কথা না বাড়াই, সময় আমাদের হিসাব অনুযায়ী 1 মিনিট সময় আছে, হয়তো আমরা 2-4 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এর মধ্যে অন্যতম বড় কারণ হলো অনর্থক বিষয় জড়িয়ে আছি আমরা। অনর্থক বিষয় জড়িয়ে আছি, অনর্থক বিষয় জড়িয়ে আছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম মানে তারা তোমালায় আমি। মানুষ ইসলাম সুন্দর হবে তখন যখন সে অনর্থক কাজ ছাড়বে। অনর্থক কাজ ছাড়লে তার ইসলামটা সুন্দর হবে। যে যতটা ছাড়বে তার ইসলাম তত সুন্দর হবে। সাত কথা। তাহলে আমরা যত আমলই করতে চাই না কেন, আমাদের মূল এই কাজটা করতে হবে, অর্থাৎ অনর্থক অহেতুক কাজ এটা কমাইতে হবে বা বন্ধ করতে হবে। কমাইতে বন্ধ থেকে যদি যেতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের যারা চাচ্ছে তা করতে পারবো। অনর্থক কাজ, অনর্থক কথা, অনর্থক খরচ, এই 3 অনর্থকতা সম্পর্কে আমাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। অনর্থক খরচ, অনর্থক কথা এবং অনর্থক কাজ। আমরা রমজান প্ল্যানার এবার নতুন যেটা আনছি ইনশাআল্লাহ, এখানে প্রতিদিন একটা করে 2টা বা 3টা করে হারিয়ে যাওয়া সুন্নাতগুলো আছে, নতুন করে অ্যাড হয়েছে। আর এই অহেতুক কাজ থেকে বেঁচে থাকার জন্য বিশেষ করে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, অনর্থক কাজ থেকে বাঁচার জন্য মুহাসাবা মুরাকাবা, প্রতিদিন আত্মজিজ্ঞাসা করা যাচ্ছে কি পরিমাণ সময় আমি অনর্থক নষ্ট করেছি এবং সেটা কিভাবে সময় আগে সেজন্য চেষ্টা করব। এবং অনর্থক বিষয় থেকে বিরত থাকে যারা, সে সমস্ত মানুষগুলোকে দেখে আমরা একটু মোটিভেশন দেওয়ার চেষ্টা করবো। মাশাআল্লাহ মোবাইল ঘাটে না, মাশাআল্লাহ ওকে অহেতুক সোশ্যাল মিডিয়াতে সময় দেয় না। আমি আমার মতো মানে মোবাইলে সারাদিন ডুবা থাকা মানুষ, আমি এখন নিজের উপরে খুব স্ট্রিক্ট হয়ে যাচ্ছি। প্ল্যান করতেছি বা এই স্মার্টফোন থেকে সরে আসি, স্মার্টফোন অনেক ক্ষতি হবে হোক, কিন্তু আমার আসল কাজ এটা সেটা হবে। তো আমরা চাইলে হিম্মত করতে পারি, বিশেষ করে রমজান উপলক্ষে আমলের জন্য যদি আমরা এখন থেকে নিয়ম করতে পারি যে আমি রমজানে 1 মাস সোশ্যাল মিডিয়া থাকবো না, স্মার্টফোন আমার কোনো নেট কানেকশন থাকবে না, অসুবিধা নেই। আমি অফিসে আসলে তখন শুধুমাত্র ওয়াইফাই দিয়ে আমার কাজ চালাম আর বাকি সময় অফ থাকবে। এটা সম্ভব, কঠিন কিছু না। আচ্ছা, তাহলে আমরা আগামী আলাদা পর্যন্ত আমরা বেশ কিছু কাজের ব্যাপারে আপনাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম কথা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা। আলহামদুলিল্লাহ আমরা অনেকেই পড়ি, কিন্তু এখন অন্তত রাত বড় আছে, চাইলে আমরা প্রতিদিনও করতে পারি। যদি প্রতিদিন না পারি, অ্যাটলিস্ট আমরা অন্যের দিনগুলোকে টার্গেট করে বৃহস্পতিবার রাতে পড়ে শুক্রবার ঘুমাইতে পারবেন। হয়তো আপনি টার্গেট নেন যে বৃহস্পতিবার রাতে পড়বেন। তাহিয়াতুল মসজিদ নামাজের দায়িত্ব নেই আমাদের মেসওয়াক করা। ভাই মেসওয়াকটা এই সম্পর্কে আজকে কথা বলার সুযোগ নাই। আমাদের নতুন সাথী যারা, তারা কিন্তু জানেন না, পুরান সাথীরা বারবার জানেন। মেসওয়াকের সাথে ইমানের সুগভীর সম্পর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শেষ আমল ছিল মেসওয়াক। মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে গেছে, মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে গেছে। মেসওয়াক এমন একটা আমল, এটা দাঁত পরিষ্কার করার কোনো টুল শুধু না, এটা কিন্তু দাঁত পরিষ্কার টুল মনে করলে ভুল হবে। এটা মেসওয়াকের দাঁতের ঘর্ষণ, এটার সাথে ইমানের সম্পর্ক অত্যন্ত সুগভীর। আমাদের কাছে ব্রাশ ধরায় দেওয়া হয়েছে, আমরা ব্রাশে পাগল হয়ে গেছি। ঠিক আছে, আপনি ব্রাশ করেন, অনেক আঠালো খাবার খান, অনেক কিছু খান যেটার জন্য ব্রাশ পেস্টের দরকার হয়, কিন্তু মেসওয়াক ছাড়বেন না। আমাদের কোনো সাথী, আমাদের কেউ মেসওয়াক ছাড়া আমরা থাকবো না। আলহামদুলিল্লাহ নিয়মটা আমাদের অনেক ভাইরা অভ্যাস হয়ে গেছে, এখানে মেসওয়াক করে এটা হারিয়ে যাওয়া শোনা, যেটা আমরা চেষ্টা করবো। আচ্ছা, সপ্তাহে নফল রোজা রাখা আমল করা একটা পুরাতন জিনিস, রাতে তাড়াতাড়ি শোয়া সেটা পুরাতন জিনিস, কিন্তু এটা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। ফজরের পরে না ঘুমানো। আমাদের বাসায় প্রতিদিন, আপনাদেরকে আগেও বলেছি, আমরা প্রতিদিন একই কালচার, প্রত্যেক দিনের একই কালচার। মেহমান তাও যাই থাক, এসার আগে মশারি টাঙানো শেষ, এসার পরে মশারির ভেতরে ঢুকা শেষ। আমি শুধু এখন জেগে থাকি বইয়ের কাজের জন্য, রাত 2টা-3টা পর্যন্ত কাজ করা লাগে, এছাড়া বইয়ের কাজ শেষ করা যাচ্ছে না, সেজন্য আমি জেগে থাকি। আমি ছাড়া বাসায় সবাই শুয়ে পড়ে, আর অন্য সময় বইয়ের কাজ শেষ হয়ে ছাড়া আমি ওই দলে যোগ দেবো। আমরা আমলের চেষ্টা করলে, এটার জন্য মূল জিনিস হলো সোশ্যাল মিডিয়া, বলা যে বন্ধ করে দিলে হয়ে যায়। আচ্ছা, ফজর পর না ঘুমানো, রাতে তাদের শুরুটা একদিন সম্ভব হবে। অনর্থক বিষয় বাচ্চা থেকে 2টা কাজ করা, তাত্ত্বিক কাজ হলো মুহাসাবা মুরাকাবা, অর্থাৎ একটু 5 মিনিটের জন্য কোনো কাজ না করে জাস্ট চুপচাপ বসা, নিজের হিসাব নিজে করা যে আজকে কি পরিমাণ সময় নষ্ট হলো, আমার জীবনে কি অর্জন হলো, কি বিসর্জন হলো, কি লাভ হলো, কি লস হলো, হিসাব করা। আচ্ছা, আর ব্যবহারিক হলো অহেতুক বিষয় থেকে বিরত থাকে যারা, এই সমস্ত মানুষগুলোকে টার্গেট করা, যে আমাদের সহকর্মীদের মধ্যে কোন লোকটা তুলনামূলক কম মোবাইল দিবে, তাহলে এই লোকটাকে দেখে দেখে মোটিভেশন নেওয়ার চেষ্টা করা। আচ্ছা, নিজের ছোটখাটো কাজ নিজে করা,
এবং পরিবারের সন্তানদের সময় দেওয়া, উম্মা নিয়ে ফিকির করা, উম্মার জন্য আমি কি করতে পারি, আমার কি করার আছে, একটু ফিকির করা, এই কাজগুলো আমি ইনশাআল্লাহ করবো। আর দুইটা আত্মজিজ্ঞাসা, থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজন যে ফাউন্ডেশন ভালো কাজের সাথে সম্পর্কে অবহিত করেছেন, একটি ফাউন্ডেশন অপচয় অযথা চলতে থাকা এসি বাতি বন্ধ করার ব্যাপারে সাহায্য করেছেন বা উদ্যোগ নিয়েছেন। দেখেন এই জিনিসটা আমি আমাদের এখানেও প্রায় লক্ষ্য করি। আজকে সাব্বির নাই, সাব্বির সফরে গেছে, তার রুমে 4-5টা লাইট জ্বলতেছে, সারাক্ষণ লাইট জ্বলতেছে। তো একটা মানুষের দানের টাকা চলতেছে, আল্লাহ কাছে জব দিতে আছে, এটা আমার ডিউটির অংশ না, বাট আমি যাওয়ার সময় বন্ধ করে যাই, সব হবে না ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি তাহলে প্রতিষ্ঠান স্বর্ণ হয়ে যাবে। আর এটা আপনার একটা ভালো অভ্যাস তৈরি করে দিবেন। আমরা এই চেষ্টা ইনশাআল্লাহ করবো বলা যায়। তো আজকের যে টার্গেট গুলো ছিল এগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে গ্রুপে জানাই দেওয়া হবে এবং আরো বিভিন্ন ভাবে জানানোর জন্য চেষ্টা করা হবে। অ্যাপের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা হয়তো অ্যাপের মাধ্যমে আপনাদেরকে আরো বেটার সার্ভিস দিতে পারবো। আমার ওয়াদা কিন্তু টাইম থেকে 4 মিনিট 5 মিনিট সময় বেশি হয়ে গেছে, যোগাযোগ প্রকাশ করছি। আর আজকে নতুন খুব বেশি জিনিস না, বেশিরভাগই পুরাতন জিনিস। আমরা শুধুমাত্র চ্যালেঞ্জ গুলো নিলাম যে আমরা সুন্নাহগুলো চিন্তা করবো ইনশাআল্লাহ। সুন্নাহগুলো কতটা জোরালোভাবে চিন্তা করতে পারছি আমরা সেই চেষ্টাটা করবো এবং প্রয়োজনে পরস্পরের সহযোগিতা কিভাবে নেওয়া যেতে পারে সেটা নিয়ে আমরা পরামর্শ করতে পারি, নিজেরা আইডিয়া মেক করতে পারি বসে যে আমাদের এটা আমরা কিভাবে এটাকে আমরা সবার মধ্যে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই সবাইকে দোয়ার ভিতরে খুব বেশি শামিল রাখি এবং আমলগুলোতে অগ্রসর হই। আর পুরাতন কথার ভিতরে একটা কথা স্মরণ করে দিই, আমাদের নতুন যে ভাইরা আসবেন, যারাই আসবেন, আমরা তাদেরকে এমন ভাবে গ্রহণ করে নিব যে তারা আসলে মানে সারপ্রাইজ হয়ে যাবে যে আমি তো এই আশা করিনি। সাধারণত নতুনদেরকে আমরা বলি নতুনরা পুরাতন পরিবেশে এসে, সরি নতুন পরিবেশে এসে নতুনরা ম্যাচ করার চেষ্টা করবে নিজেকে, করি না? আমরা উল্টাটা করবো যে নতুন কেউ আসলে তাকে দখল করে আমাদের সাথে ম্যাচ করানোর চেষ্টা করবো, আমরা তার সাথে ম্যাচ করানোর খাপ খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আন্তরিকতা বিশেষ করে স্কিলের ভাইদের মধ্যে বেশি দরকার, কারণ আমাদের নিয়মিত লোক আসে এবং যায়, নিয়মিত লোক আসে এবং যায়, মানুষের আখলাকগুলো অনেক গুরুত্বপূর্ণ। অতএব আমরা বেশিরভাগ আমলের চেষ্টা করবো, আমাদেরকে তৌফিক দান করুন। রমজানে ইনশাআল্লাহ আমাদের মসজিদে যেহেতু নামাজ শুরু হবে মসজিদ কমপ্লেক্সে, সেখানে ইতিকাফের সুযোগ থাকবে, কিছু লোক ইতিকাফ করতে পারবেন, নিয়ত করতে পারবেন কারা কারা করবেন সেটা। আমি যেটা করবো এখন আমারটা ঠিক হয় নাই, আমি করি আর না করি, এখানে কিছু লোক ইতিকাফ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজ এখানে হবে। অতএব আমাদের বা আমাদের মধ্যে যারা হবে যাচ্ছেন তারাবি পড়াতে চান, ইনশাআল্লাহ কোনো পয়সা করি নাই, কিছু না কোনটা বড় কারা খাওয়াবেন না আমাদেরকে, তারা যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাআল্লাহ এখানে শুরু করবো। আর আল্লাহ যদি বাচ্চা স্কুলে ভাইদের জুমা নামাজ আল্লাহ চাইতে রমজান প্রথম জুমা থেকে ওখানে চালু হয়ে যাবে। স্কুল মাদ্রাসা যারা আছে সবাই ইনশাআল্লাহ নামাজ পড়তে পারবো। জুমাটা আমরা ওখানে চালু হয়তো রমজানের প্রথম রমজান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ, এবং এটা কন্টিনিউ চলতে থাকবে ইনশাআল্লাহ। জাযাকুল্লাহ খাইর। আমি কয়েক মিনিট বেশি সময় নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। সামনের হালাকা থেকে আমরা আগে টাইম নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি তো এক মাসের সালামে কই
এত বেশি লজিক আওয়াজ করলে তো ইসলাম পাচার করে দেবে এটা আপনাকে কিন্তু একটা টেবিল পাচ্ছে খাওয়ার জন্য চাইদাই চিন্তা করার চেষ্টা করতে হবে। আমরা ঘোরাঘুরি করতে ভালো ভালো খাইছি হাতে ব্যাগ কান্দে ব্যাগ তাদের ওই যে আমি একবার মজা লাগে ভাই